গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আজকে আমাদের ডে 2। আজকে আমরা যাব শিলিগুড়ি থেকে কাফের গাঁও। আর সকালবেলা আমি কিভাবে ঘুম থেকে উঠেছি একটু দেখবে, চলো দেখো। গুড মর্নিং। আমার ঘুম থেকে উঠে গেছে, 5টায় উঠে গেছি, আমার ফ্রেশ হয়ে গেছি, গলা দিয়ে আমার আওয়াজ বেরাচ্ছে, হচ্ছে বড় কথা। সবাই ঘুমাচ্ছে, বাট ডাকতে তো হবে, কিভাবে ডাকবো? তোমরা যারা আমাদের ফার্স্ট ব্লগ দেখেছো তারা দেখেছো আমি কোনো লাক্সারিয়াস রুমে ছিলাম। এবার তোমাদের রুমের বাইরের পরিবেশটা দেখাচ্ছি। এই যে আমাদের রুম, আর রুমের জাস্ট বাইরের পরিবেশটা দেখো কি লাগছে, কি অসাধারণ জায়গা দেখো। এই জায়গাটা হলো লাঞ্চ ডিনার ব্রেকফাস্টের এরিয়া। জাস্ট জাস্ট জায়গাটা দেখো একবার। ও ছোটা গার্ডেনারি হয়ে যাবে না, পুরো পুরো গ্রিনারিতে ভর্তি, পুরো চারি জায়গায়। কি সুন্দর জায়গাটা দেখো। রাত্রিবেলা আরো ভালো লাগে, লাইট জ্বলে বিভিন্ন কালারের, এখানে একটা আলাদাই ভাইব আসছে, মানে ছুটি কাটানোর জন্য বেস্ট জায়গা, মাইন্ড পুরো রিফ্রেশ করে দেবে একদম। একদম। তোমরা যারা এই হোমস্টেতে আসতে চাইছো তার জন্য তোমাদের কন্ট্যাক্ট নাম্বার নিচে শো হচ্ছে। আর একবার তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাইকগুলোর অবস্থা, একটু দেখো। বাজে অবস্থা দেখো, পুরো কাদাতে কাদা। দেখো পিছন দিকটা দেখো, পুরো কাদায় কাদা। আর আমাদের আদিত্য ভাইয়ের তো সব থেকে বাজে অবস্থা গাড়ির, মানে একদম বাজে অবস্থা দেখো। এখন আমরা বুস্টের এত দাদাগুলো ভালো যে আমাদের গাড়ি একদম কাদা হয়ে গেছিলো। তোমরা আগের ব্লগ যারা দেখেছো জানো, পুরো বৃষ্টিতে গাড়ি আমাদের কাদা হয়ে গেছিল। দেখো কত কি করে দিয়েছে। ওখান থেকে পুরো একটা এত বড় একটা পাইপ টেনে দিয়েছে। পাইপ টেনে দেওয়ার পর দেখো এই একটা জলের স্প্রে দিয়েছে। আবার এটাও আমাদের না, এটাও দিয়েছে দিয়েছে, ওরা। তাই তো বলো? হ্যাঁ, আলাদাই এখন ফেসিলিটি পাবো আমরা, ভাবতে পারিনি। তারপর তোমার রাতের কেসটা বলো। সিরিয়াসলি রাত্রিবেলা বল, গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না, করে যাচ্ছি। কতবার জল করে দিয়েছে, পরে তো 1 বোতল দিয়ে গেল, 2 বোতল দিয়ে গেল জল আমাদের গাড়ি করে। মানে দাদার আজকে তো হচ্ছে ভালো গলা যাচ্ছে। দিয়ে সাউন্ড বেরোচ্ছিল না, দেখেছিলাম, আমি বলেছিলাম গলা মানে দিয়ে সাউন্ড মনে বেরোচ্ছে হচ্ছে না। যে আমরা ঘুরতে এসেছি, মনে হচ্ছে না যে বন্ধুর বাড়িতে এসেছি, হ্যাঁ, বিন্দাস এই মানে সকালে উঠে বাইক ধুচ্ছি, গায়ে নুন এই গরম জল করছি। দিয়ে কতবার দিয়ে গেছে। হ্যাঁ, মানে বলা মাত্র আমাদের রাত 1টার সময়ও দিয়ে গেছে বলেছে, আমাদের, যখন তখনও দিয়ে গেছে। মনে হচ্ছে মানে কোনো বন্ধুর বাড়িতে খুব এসেছি ভালো আমরা। ফেসিলিটি। তো এখন আমাদের গাড়ি ধোয়ানো কমপ্লিট হয়ে গেছে। জাস্ট দেখো 3টে গাড়ি একদম চকচক করছে। এখন চলে এসছে আমাদের ম্যাগি, আমাদের শিলিগুড়িতে ফার্স্ট ম্যাগি। কেমন লাগছে খেতে? চলো খেয়ে নি। আর এখন আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আর আমাদের দেখতে পাচ্ছ লাগেজ গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। আগের দিন এত বৃষ্টি হয়েছে তাই কারণে পুরো এগুলো কাদা ফাদা হয়ে গেছিল, সব এসে মুছেছি। তারপর এগুলো এখন গোছানো এখনো চলছে। আর দেখো বাইরে আমাদের গাড়ি আছে, আর এই যে আমাদের বাইরে গাড়ি, এখানে অভিজিৎ দা নিজের গাড়ির লাগেজ লোড করছে। অভিজিৎ দা কেমন লাগছে? শুধু গলাটা একটু খারাপ। এবার তোমাদের এই হোমস্টের প্রাইসটা বলে দিই। এখানে যে ওনার আছে তার কাছ থেকে শুনে নাও। আমাদের গ্রিন ভিউ হোমস্টের ওনারকে পেয়ে গেছি। দাদা তোমাদের এখানে কি করে আসবে, আর এখানে অ্যাড্রেসটা আর এখানে নাম্বারটা একটু বলে দাও। নমস্কার, নাম আমার চন্দন শর্মা, আমার গ্রিন ভিউ হোমস্টে। এখন আমার এখানে আসতে গেলে আগে শিলিগুড়ি আসতে হবে,
রেলওয়ে স্টেশন থেকে নিয়ার বাই, বেশি দূর নাই, শিলিগুড়ি টাউন থেকে বেশি দূর নাই, কাছাকাছি। আমার নাম্বার হলো গ্রিন ভিউ হোমস্টের নাম্বার হলো, আমি অনার, নাম্বার হলো 9932899879। এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এবার চলেন আমি আপনাকে আমাদের রুমগুলো দেখে দিচ্ছি। এটা আমাদের রুম। এই রুমে দুইটা বড় বড় বেড লাগানো আছে, আর আপনার এখানে ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম, কমোড আছে, সবকিছু ফ্যাসিলিটি আছে। খুব সুন্দর ওয়াশরুম দেখতে পাচ্ছ, আর এইদিকে দুটো বড় বড় বেড আছে, সুন্দর একদম রুম। 4-5 জন আরামসে ঘুমাইতে পারবেন। আচ্ছা, যদি ব্যাচেলাররা আসে 5 জন বা 6 জন, এই রুমে কি থাকতে পারে নাকি 4 জনই থাকতে হবে? না, এখন 5 জনও থাকা যায়, নাহলে এক্সট্রা ম্যাট্রেস আমরা এখানে আচ্ছা দিয়ে দাও, তাই দিয়ে তো? দিব। হ্যাঁ। আর দাদা, এই রুমের প্রাইসটা কি আছে একটু বলুন। এই রুমের প্রাইসটা হলো 1500 টাকা। তোমরা শুধু একটু দেখো, এই রুমের প্রাইস নাকি মাত্র 1500 টাকা। জাস্ট দেখো, বাথরুম থেকে ঘর সবকিছু। এটা আমাদের পার্কিং প্লেস, বড় গাড়ি, বাইক, যে কিছু আরামসে পার্কিং করতে পারবেন। মানে 4 চাকা নিয়ে আসলেও এখানে একদম ঢুকে দিতে পারবে। কত বড় পার্কিং প্লেস দেখো জাস্ট। আর আমাদের এখানে 3টে বাইকও রয়েছে, দেখতে পাচ্ছ। এটা দাদা আরো একটা রুম দেখিয়ে দাও তোমাদের। একটা রুম আর এই পাশে আছে, আসেন। এটা আমাদের আর একটা রুম, যে রুমটায় আমরা আছি তোমাদেরকে দেখিয়েছিলাম। দাদা, এই রুমের প্রাইসটা একটু বলে দাও। এই রুম প্রাইসটাও ওই 100 টাকা বেশি আছে, মানে 1600 টাকা। হ্যাঁ। 1600 টাকা। 1600 টাকা। ওকে, আচ্ছা। এখন এই রুমে এই সপ্তাহের ভিতরে এসিটাও লাগে যাবে। আচ্ছা, এই যে, আচ্ছা, এসি হলে কি প্রাইস হবে? এসি হলে আপনার হবে 200 টাকা এক্সট্রা হবে, মানে 1800 টাকা। 1800 টাকা, 800 টাকা, 1700 টাকা, এটাই। মানে খুবই রিজনেবল প্রাইসে এত Yes, সুন্দর yes. একটা রুম। হ্যাঁ। আচ্ছা। এখন চলেন আরেকটা আমার রুম আছে, ওটাও দেখা দিচ্ছি। আমাদের এখানে আর একটা রুম আছে, সেটাও বড় বড় রুম। এখানে ডবল বেড আছে, এখানেও সেম দেখতে পাচ্ছ, ডবল বেড আছে। এখানে ওয়াশরুম অ্যাটাচ, ওয়াশরুম ভালো আছে, সেম কমোড সুন্দর একদম। দেখো, এটা অলরেডি এসি রুম আছে। এটা অলরেডি এসি রুম, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, ওই রুমগুলোও এসি লাগানো হবে। আচ্ছা, এই রুমটা একটু প্রাইস বলে দাও। এটা সেম প্রাইস, 1500। 1500। এসি লাগাইলে 1700। 17। এসি ইউজ করলে 1700। শুধু আমরাই যে রুমটা রয়েছি সেটা একটু হাই প্রাইসের রুম, তাই তো? Yeah, একটু yeah. রিল্যাক্স রুম। ইয়েস। আমাদের আরো দুটো রুম আছে, সেটার মধ্যে এখন গেস্ট আছে, হ্যাঁ, এটা আমি দেখাইতে পারছি না। হ্যাঁ। ওটা একটু আরো প্রাইস কম। আচ্ছা, 1000। ওটা কি এরকম 4 জন থাকতে পারবে না? 4 জন থাকতে পারবে 1200 এ। আচ্ছা, 1000 2 জন থাকতে পারবে। সেটাও এসি রুম, অ্যাটাচ টয়লেট বাথরুম। আচ্ছা, ওকে, ফাইন। এখন গেস্ট আছে, ওই জন্য আমি দেখাতে পারছি না, নাহলে এটাও ওকে ওকে ওকে। আরো আমাদের বসার জায়গা বা এদিকে সেদিকে হাঁটানো বেড়ানো সব এখানে জায়গা আছে। ভালো করে খাওয়া দাওয়া করতে পারবেন, আরাম করতে পারবেন, রেস্ট করতে পারবেন। আর খুব সুন্দর পরিবেশ তোমরা দেখতেই পাচ্ছ দাদার এই জায়গায়। এখানে বসেই একদম তোমরা সব খাবার, লাঞ্চ থেকে ডিনার সবই হয়ে যাবে। আর দাদা, তোমাদের এখানে কি লাঞ্চ বা ডিনার বললে কি তোমরা করে দেবে? ইয়েস স্যার, একদম 100% হোম ফুড, রিজনেবল প্রাইস। আপনারা যদি দাদার চ্যানেল থেকে দেখে যদি আসেন, তাহলে আমি কিছুটা আরো ডিসকাউন্ট করে দিব আপনাদেরকে। আচ্ছা দাদা, থ্যাংক ইউ। তাহলে দেখলেই আমরা গ্রিন ভিউ হোমস্টেতে ছিলাম, আর আমাদের ওনারের সাথে কথাও হলো, আর রুমের প্রাইসও তোমরা জানতে পারলে। অবশ্যই তোমরা এসো, দাদাদের ব্যবহার খুবই ভালো। মানে সত্যি কথা বলছি, মানে ভিডিওর জন্য বলছি না, আর এটা কোনো পেইড প্রমোশন ভিডিওও না। দাদার হোমস্টেতে আসো তোমরা। দাদা আমাদের চ্যানেলের নাম বললে অনেক ডিসকাউন্টও করে দেবে, দাদা নিজেই বলেছে। তোমরা আসো, এসে ফেসিলিটি খুবই ভালো পাবে। আর আমাদের বাইকার্সদের জন্য তো খুবই ভালো, একদম পার্কিং একদম সেফ পার্কিং আছে। আসো তোমরা, এটাই জাস্ট বলবো। চলো, এবার আমাদের অনেক দেরি হয়ে গেছে, এবার আমরা বেরোবো। এখন আমাদের গাড়ির লাগেজ লোড হয়ে গেছে, 3টে গাড়ির লাগেজ লোড হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে আমার টাইগার, ফুল লাগেজ লোড করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি গাড়িতে। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের গ্রিন ভিউ হোমস্টে থেকে। এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদের বাইরে, এরকম একটা গলির ভেতর থেকে তোমাদের আসতে হবে। গলির ভেতর থেকে এসে এই যে গ্রিন ভিউ হোমস্টে। দাদা তাহলে আসছি দাদা।
যাচ্ছি আজকে যাব হচ্ছে শিলিগুড়ি টু কাফেরগাঁও। বেরিয়ে পড়েছি আজকে আমরা পাহাড়ের উদ্দেশ্যে। আজকে আমরা প্রথমবার পাহাড়ে উঠব, আর এই রাস্তাটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে দেখতে। ভাই সাব, এই রাস্তা দিয়ে নাকি আমরা গাড়ি এই রাস্তা দিয়ে নাকি আমরা বাইক চালিয়ে যাচ্ছি। ওফ, অসাধারণ। এখন আমরা হোমস্টে দিয়ে বেরিয়ে গেছি, আর এখন সময় হয়েছে 10:40, আর এখন আমরা যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। আর এখান থেকে আমরা যে হোমস্টে নিয়েছি কাফেরগাঁওতে, সেইটার ডিস্টেন্স হচ্ছে 72 কিলোমিটার, আর এখান থেকে দেখাচ্ছে 2 ঘন্টা 18 মিনিট সময় লাগবে। দেখা যাক এবার আমাদের কতক্ষণ লাগে। আমাদের ফিউল আপও করতে হবে, আর আমরা এই ভিডিওতেও ফুল ডিটেলস দিয়ে দেবো তোমাদেরকে। আমরা কোথায় থাকছি, কোন রোড ধরে যাচ্ছি, কিভাবে তোমরা আসলে যেতে পারবে, তারও ফুল ডিটেলস তোমাদের এই ভিডিওতে থাকবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। পেট্রোল পাম্পে চলে এসেছি আমরা। এখন এখান থেকে ফিউল আপ করে নেবো। ভাইয়া ফুল कर दीजिए। 4.76 লিটার, 500 টাকা হয়েছে। শিলিগুড়ি টাউন হচ্ছে 2 কিলোমিটার বাঁ দিকে, বাগডোংরা হচ্ছে 14 কিলোমিটার। এখন আমরা এই মোড়ের মাথা থেকে এই রাইটটা নিয়ে নেবো আর চলে যাব সোজা একদম লোলেগাঁওর দিকে। এখন আমরা আছি চাম্পাশাড়ি মোড়ে, আর এখন এখান থেকে আমরা একদম সোজা যাব। আর কিছুক্ষণের মধ্যেই আমার স্বপ্নের বাইক নিয়ে স্বপ্নের পাহাড়ে উঠবো। আর পরিবেশটা তো দেখতেই পাচ্ছ, রাস্তায় পাতাগুলো কি পড়ছে, কি সুন্দর লাগছে। ভাবলেই একটা আলাদা রকমের পরিবেশ তৈরি হয়ে গেছে। আর এটা হলো এলিফ্যান্ট জোন। এই এলিফ্যান্ট জোনে যদি তোমাদের ভাগ্য ভালো থাকে, তাহলে অবশ্যই তোমরা হাতি দেখতেও পাবে। আর হাতি দেখলে অবশ্যই একটু আগের থেকে দাঁড়িয়ে যেও, কারণ এইসব জঙ্গল থেকে হাতি বেরোলে নিজেরই ভয় লাগবে। আর এই সেবক রোডে কিন্তু খুব চেকিং হয়, ঠিক আছে? তোমরা যারা আসবে অবশ্যই ডকুমেন্টস একদম ঠিকঠাক রেখে তারপরেই আসবে কিন্তু এখানে। এরকম জায়গায় একদম চেকিংয়ে পুরো ভর্তি। এই দেখো এখানে সব পুলিশরা দাঁড়িয়ে আছে চেকিং করানোর জন্য। এই সেবক রোডটা পুরো কিন্তু চেকিংয়ে ভর্তি। তোমরা এখানে খালি রাস্তা পেয়ে টানলে কিন্তু পুলিশরা ধরে এখানে তোমাদের ফাইন দিয়ে দেবে। আর এখানে স্পিড হচ্ছে 40। হয়ে কি দেখছি সামনে পাহাড়। ওহো, কত দিনের স্বপ্ন, কত দিনের আমাদের প্ল্যান, কত কি এর জন্য কেনাকাটি আজকে সম্পূর্ণ হলো এই পাহাড় দেখে। আর কিছুক্ষণের মধ্যে আমরা উঠবো আমাদের পাহাড়ে। ওফ, আলাদা রকম এক্সাইটমেন্ট, আলাদা রকমের অনুভূতি, জাস্ট বলে বোঝানোর মতন না। আমার টাইগারকে নিয়ে আমি পাহাড়ে উঠছি লাইফে প্রথমবার। ওফ, আলাদা রকমের একটা ফিলিংস আসছে ভেতর থেকে। সেবক রোড, উপরে দেখো লেখা আছে সেবক। রোডটার নাম হলো সেবক রোড। এই রাস্তাগুলো দেখতাম আমরা ইউটিউবের ভিডিওতে। হয়ে তোমরা দেখতে পাচ্ছ পাহাড় সামনে আমাদের। আর দেখো প্রথম আমাদের পাহাড়ের ঢাল থেকে এখন আমরা নিচে নামবো। সবাই সেকেন্ড গিয়ার। হয়ে क्या लग रहा है। হয়ে কি লাগছে। ওফ, জাস্ট আলাদা লেভেলের লাগছে। দেখো প্রথম আমাদের পাহাড় দেখে ওফ, জাস্ট আলাদা লেভেলের লাগছে। জীবনে এইটা দেখার জন্য এসছিলাম। ওফ, সাইডের চারিধারে দেখো জাস্ট কি লাগছে, অসাম। আমরা নাকি চলে এসেছি পাহাড়ে, ভাবলেও বিশ্বাস হচ্ছে না। পুরো আমাদের রাইট সাইডে দেখো পুরোটা তিস্তা নদী, কি লাগছে। আর সামনের রোডটা দেখো পুরো একদম টান, একদম বড় করে। ফার্স্ট আমরা উঠছি আমাদের টার্নিংয়ের মোড়ে। হয়ে আলাদা লেভেলের চলো, কনফিডেন্স লেভেল হাই। হয়ে क्या रोड है भाई। ফার্স্ট টাইম পাহাড়ে উঠছি, আলাদা লেভেলের কনফিডেন্স এসছে। চলো, পাহাড়ে এরকম হিলে উঠতে আলাদা রকমের মজা। নিজের বাইক নিয়ে পাহাড়ে উঠে গেলাম হঠাৎ করে, বুঝতেও পারলাম না। ওফ,
কি ফিলিংস আলাদা। মা বাবা যখন তোমরা এই ভিডিওটা দেখবা, অবশ্যই আমি জানি আমাদের বড় টিভিতে তোমরা দেখছো, কেমন লাগছে একটু বলো। তোমরা তো বাড়ি বসে জানি চিন্তা করছো, কিন্তু এই ভিউটা দেখার পর সত্যি কথা বলতে মা বাবাকে আমি খুব থ্যাঙ্কস জানাতে চাই, আমাকে আজকে এই পাহাড়ে আসতে দিয়েছে এত ভয়ের মধ্যেও। থ্যাংক ইউ মা আর বাবা, এই ভিউটা আজকে আমাকে দেখতে দেওয়ার জন্য। এখন তোমরা দেখতেই পাচ্ছ সেবকেশ্বরী কালী মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। জয় মা। এখন আমরা এখান থেকে রাইট টার্ন নেব। এখান থেকে সোজা চলে গেলে সিকিম আর কালিম্পংয়ের দিকে তোমরা চলে যাবে, আর আমরা এখান থেকে রাইট টার্ন নিয়ে নেবো। রাইট টার্ন নিয়ে নিলে আমাদের এটা হচ্ছে করোনেশন ব্রিজ। আর নিচে দেখো পুরো একদম তিস্তা নদী। ও ও ভিডিওতে দেখতাম, আজকে নিজেরা এসছি নিজেদের বাইক নিয়ে। আর এই জায়গায় তোমরা বাইক নিয়ে দাঁড়াতে পারবে না, কারণ ওখান থেকে পুলিশ তাড়া দেবে। ওই হয়ে কি লাগছে জাস্ট দেখো দেখো, আলাদা রকমের ভিউ। এই যে জলগুলো দেখছো নিচে পড়ে রয়েছে, সব ঝর্ণার জল উপর থেকে পড়ছে। জাস্ট দেখো তিস্তা নদী কি লাগছে দেখো। এখনো পুরো ভরা নেই। আর ওখান থেকে দেখতে পাচ্ছ ছোট ছোট গাড়ি যাচ্ছে, আমরা ওখান থেকেই এসছি। এইভাবে আমরা ওখান থেকে এইভাবে পুরো এসছি। আর আমাদের বাইকগুলো এখানে রাখা, সাইডে একটা জায়গা করে রাখছি। আর এদিকে তিস্তা নদী বয়ে যাচ্ছে। অভিজিৎ দা কেমন লাগছে? ফাটাফাটি। এখন যাচ্ছি হচ্ছে কাফেরগাঁওতে। কাফেরগাঁওটা হচ্ছে অনেকেই তোমরা নামটা শোনোনি, এটা হচ্ছে একটা অফবিট জায়গা, যেটা হচ্ছে লোলেগাঁও থেকে 2 কিলোমিটার ভেতরে। সেখানে এখন আমরা যাচ্ছি। আর আমাদের 3টে বাইক দেখো কিভাবে পাহাড়ের মধ্যে থেকে যাচ্ছে কাটিয়ে কুটিয়ে। ওয়ে হয়ে হয়ে দেখো না নিচু। চলো চলো ওয়ে হয়ে ক্যালিন ভাই সাব, अलग ही मजा है। তোমরা যারা এখনো বাইক নিয়ে পাহাড়ে আসোনি, তোমরা কি করছো? আসো পাহাড়ে। নিজের বাইক নিয়ে পাহাড়ে আসার স্বপ্ন হয়তো অনেকেরই আছে, কিন্তু সেটাকে পূরণ করতে হবে তো, তাই জন্য আসতে হবে নিজের বাইক নিয়ে পাহাড়ে। পাহাড়ে বাইক চালানোর মজাই আলাদা। আর তোমরা যারা 4 চাকা করে আসছো, সেই মজা আর এই পাহাড়ে বাইক চালানোর মজা পুরোটাই ডিফারেন্ট। রাস্তাটা যে কি সুন্দর লাগছে বলে বোঝানোর মতো না। উপর দিয়ে এই শুকনো যে পাতাগুলো দেখছো উপর থেকে পড়ে আসছে, এসে একদম আমাদের সামনে দিয়ে এরমভাবে বেরিয়ে যাচ্ছে। অসাধারণ একটা লাগছে। প্রথমবার পাহাড়ে এসে যে এতটা সুন্দর লাগবে আশা করিনি। আমরা প্রথমবার পাহাড়ে আসার আগে ভাবছিলাম আমরা যখন পাহাড় থেকে ডাউন হিলে যাব তখন কি করে ইঞ্জিন ব্রেকিং করব, কি করে পাহাড়ে উঠব সেটাও ভাবছিলাম। এখন পাহাড়ে আসার পর আমাদের কাছে এটা কিছুই মনে হচ্ছে না, মনে হচ্ছে নর্মাল বিষয়। আমরা নর্মাল যেরকম রাস্তায় গাড়ি চালাই ওই রকমই, তার থেকে একটু 19-20 আছে, কিন্তু পারবো। তোমাদের মনের ইচ্ছা জগিয়ে চলে আসো পাহাড়ে। দেখো দেখো কীরকম পুরো হিলে উঠলাম আমরা। হিলে উঠে এই উপরে উঠে গেলাম। প্রথম আমাদের দর্শন দিয়েছে আমাদের চা বাগান। দেখো পুরো চা বাগানে ভর্তি। আর আমি হচ্ছে একদম চা লাভার সত্যি কথা বলতে। আর এই চা বাগান দেখে জাস্ট হেভি লাগছে। ওফ দেখো 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 কি লাগছে, চারিদিকে পুরো চায়ের বাগানে ভর্তি। দেখো চারিধারে শুধু চায়ের বাগানে ভর্তি। চলো ওখান থেকে 2টো রাইডার গেল, স্যালুট। ওরাও করলো আমরাও করলাম। এটা ভালো লাগে খুব। আমরা যে পাহাড়ে এসেছি এই ফিলিংসটা হয়তো কোনোভাবে কাউকে বোঝাতে পারবো না আমাদের ভেতর কীরকম হচ্ছে। হয়তো আমার কথা শুনে বুঝতে পারছো আমি কতটা এক্সাইটেড এই পাহাড়ের উপর উঠে। জাস্ট সাইডটা দেখো, চা বাগানে পুরো জল দিচ্ছে, কি সুন্দর কি সুন্দর লাগছে। দেখো সাইডটা, ওফ পুরো গ্রিনারি গ্রিনারি। ওয়ে ওয়ে সেই লাগছে সেই। ওফ আর এই যে দেখো পাতাগুলো কি সুন্দর উপর থেকে পড়ছে। জাস্ট লেফট সাইডটা দেখো
ওখানে ছোট্ট ছোট্ট দেখে মনে হচ্ছে কোনো বাড়ি আছে বা কিছু একটা আছে, দেখে বোঝা যাচ্ছে না। ওই দেখো একদম ওই সাইডটা ছোট্ট কেটে দেখা যাচ্ছে। আমরা এখন এই সাইড দিয়ে এসেছি, আমরা এখান থেকে লেফট টার্ন নিয়েছি। এই যে বোর্ডটা দেখছো মিনা মোড়, ঠিক আছে, এইখানে বোর্ডটা আছে, ঠিক আছে, এই মিনা মোড়, এই মিনা মোড়টা লক্ষ্য করবে। আর এখানে একটা রেলগেট আছে। এই মিনা মোড় থেকে আমাদের বাঁ দিকে চলে আসতে হবে। সোজা রাস্তা দিয়ে আসলেই তোমাদের দেখতে পাবে লেফট সাইডে মিনা মোড় পড়েছে। মিনা মোড় দিয়ে তোমরা একদম সোজা চলে যাবে, তারপরে তোমরা এই রেল গেটটা পাবে। আহা আহা আহা, দেখো রেল গেটটা ক্রস করলে এরকম পুরো দেখো চারি সাইডে শুধু চায়ের বাগান আর চায়ের বাগান। ওফ, অসাধারণ লাগছে রাস্তাটা, জাস্ট দেখো চারিপাশে। ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমাদের লুপ ব্রিজ, আমরা ওইখানে উঠবো। আমরা এখন এইখানে রয়েছি আর আমরা উঠবো ওই উপরে সেই লুপ ব্রিজে। ওফ, আমরা যেটা দূর থেকে দেখছিলাম যে ওখানে কি একটা ছোটোখাটো বাড়ি তোমাদের বলছিলাম, এটাই সেটা, যেটা লুপ ব্রিজ। আমরা এখন এই ক্লোজে এসে বুঝতে পারলাম। আমরা এখন এই নিচে রয়েছি আর আমরা সামথিং 4800 ফিট উপরে উঠবো লুপ ব্রিজে। এই রোডটা জাস্ট দেখো কি অবস্থা রোডের, পুরো একদম অফ রোডিং রাস্তা। তোমাদের তো রোডটাই বলা হয়নি আমরা কোন রোড থেকে যাচ্ছি। তোমরা জানোই যে দুটো রোড হয়, একটা হচ্ছে গুরুপাথানের রোড আর একটা হচ্ছে লুপ ব্রিজের রোড, আর আমরা যাচ্ছি লুপ ব্রিজ হয়ে। জাস্ট কি এটা ভাই সাব, পুরো একদম টান হয়ে উঠছে দেখো, জাস্ট পুরো হেলে উঠছি ভাই সাব। ও ভাই সাব, পুরো লিন আলাদা লেভেলের। আর এই সাইডে জাস্ট ভিউটা দেখো বাদিকের, अलग ही लेवल का व्यू है। ओह ओए 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 ओए, ও হো কি লাগছে দেখো লুপ ব্রিজ। কতদিনের ইচ্ছা ছিল আমরা লুপ ব্রিজে উঠবো। হয়ে 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 উঠে গেছি। এই দেখো বন্যার সময় পুরো রাস্তা ভেঙে গেছিল, কি অবস্থা দেখো রাস্তার। আর এখানে একদম ফাস্ট গিয়ার করেই চালাবে, কিন্তু দেখো কি অবস্থা রাস্তায়। কি রোডগুলোর কন্ডিশন দেখো জাস্ট। ওয়ে হয়ে 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 কি রাস্তা দেখো বস। ফুল লিন না করে আসলে কোনোদিন রাস্তায় ওঠা যাবে না, মানে প্রচুর বড় টার্নিং নিতে হবে, নয়তো এইরকম রোডে আমার গাড়ি নিয়ে আমি যে চালাতে পারবো এটা কিরকম আজকে স্বপ্নের মতন মনে হচ্ছে আমার কাছে। আর এখন কিন্তু আমরা লুপ ব্রিজে উঠে গেছি, দেখতেই পাচ্ছ পুরো একদম টান হয়ে উঠছে দেখো, জাস্ট পুরো হেলে উঠছি ভাই সাব। ও ভাই সাব, পুরো লিন আলাদা লেভেলের। আর এই সাইডে জাস্ট ভিউটা দেখো বাদিকের, अलग ही लेवल का व्यू है। ओ हो কি লাগছে দেখো লুপ ব্রিজ। কতদিনের ইচ্ছা ছিল আমরা লুপ ব্রিজে উঠবো, অনেক দিনের স্বপ্ন ছিল যে লুপ ব্রিজ দিয়ে আমরাও যাব আমাদের বাইক নিয়ে। সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল। জাস্ট একটুখানি আমরা উপরে উঠে গেছিলাম, আবার উপর থেকে একটু নিচে নামলাম, কারণ আদিত্য ভাই আমাদের অনেক উপরে উঠে গেছিলো। আমরা এই লুপ ব্রিজের কাছে গিয়ে মোমো খাবো তাই, আর উপর থেকে আবার নিচের দিকে নামছি গাড়ি নিয়ে। পুরো একদম গাড়ি একদম ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারে ছাড়া চালানোই যাচ্ছে না, একদম ভ করে গাড়ি হচ্ছে। আর এখন আমরা এখানে এসে দাঁড়িয়েছি আমাদের 3টে বাইক, আর এখন আমরা এই মোমোর দোকান থেকে এখন একটু মোমো খাবো, তারপর আবার উপরের দিকে যাব। এখন আমাদের চলে এসছে মোমো 4 জনের, আর এরা মোমো খাওয়াও শুরু করে দিয়েছে, চাটনিও দিচ্ছে সার্ভ করে, আমাদের সার্ভ ম্যান। চলো খেয়ে দিই কেমন মোমো খেতে। যাবো
মোমোটা খেলাম, সত্যি সেই খেতে জুসি কিরম খেতে বলো একটু। জুসি আর পিসগুলো দেখছো বড় বড় একদম, পুরো ফুড ব্লগের মতন বিয়ে দিচ্ছে না, সত্যি খুব ভালো খেতে। তো এখন আমাদের এখান থেকে মোমো খাওয়া হয়ে গেল, আর আমরা এখন থেকে ঘুরিয়ে উপর থেকে উঠবো। ওহো, রোডটা কি লাগছে, কত ওফ, উপরে পুরো পাহাড় দেখো, আর আমরা এই নিচ দিয়ে রোডটা দিয়ে যাচ্ছি, কি সুন্দর রোড। তোমরা দেখেছিলে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম সেই সকালবেলা, আর এখন বাজে 1:50, আর এখন আমরা এখান থেকে মোমো খেলাম, মোমোকে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার দেখো জাস্ট রোডের এই জায়গার থেকে পুরো একদম ডাউন হিল, আর আমরা সঙ্গে সঙ্গে গিয়ারটা চেঞ্জ করে দিলাম ফার্স্ট গিয়ারে। একদম তোমাদের এই ডাউন হিল থেকে ফার্স্ট গিয়ার করে একদম নামতে থাকবে, গাড়ি আওয়াজ হবে এইরকম একদম যেন শুনতে পাচ্ছ, খুব জোরে একটা সাউন্ড করবে, কিন্তু তোমরা আরামসে নামতে পারবে। আর এই পাহাড়ে এসে কোনোভাবে ক্লাচ চিপবে না, ক্লাচ চিপলে তোমার গাড়ি একদম ইজি হয়ে যাবে আর একদম গাড়ি বেরিয়ে যাবে। আর এখানে কিন্তু কনস্ট্যান্ট ব্রেক চেপে রাখলে হবে না, তোদের এই মোড়ের মাথায়গুলো আস্তে করে ফার্স্ট গিয়ার করে একটু ব্রেক চেপে নিয়ে আবার ঘুরে গেলে একদম সুন্দর করে। এই রাস্তাটা দেখো কি অবস্থা, ভেঙে পুরো রাস্তার কন্ডিশন দেখো, জাস্ট পুরো রাস্তার কন্ডিশন পুরো ভেঙে কি অবস্থা, পুরো রাস্তা খারাপ একদম। আমরা ফার্স্ট গিয়ারে দিয়ে আস্তে আস্তে করে নামছি। হ্যাঁ, আর সামনে ভিউটা দেখো, পুরো রাস্তা ভাঙা অবস্থা দেখো রাস্তার। এখান থেকে লাভা হচ্ছে 53 কিলোমিটার, কালিম্পং হচ্ছে 54, আর গ্যাংটক হচ্ছে 156 কিলোমিটার। আর আমরা এখান থেকে যাবো হচ্ছে লোলেগাঁও, লোলেগাঁও থেকে 2 কিলোমিটার ভেতরে যে কাফের গাঁওতে। জাস্ট রাস্তাগুলো দেখো, কি টেরা বেঁকা রাস্তা দেখো, কিভাবে লিন করে উঠতে হচ্ছে গাড়ি নিয়ে, পুরো ঘন জঙ্গল, একেই বলে পাহাড় আর পাহাড়ের সৌন্দর্য। এই রোডগুলো দেখে লাদাখের কথা মনে পড়ে যাচ্ছে আমার, এরকম ভাঙাচোরা রাস্তা, এরকম বিউটি, ওফ। আর রাস্তাটা দেখো জাস্ট ম্যাপে তেরা বেঁকা একা বেঁকা, ওহ। এই জায়গাটা দেখো, উপর থেকে ভেঙে 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 কত কিছু পড়েছে। জাস্ট রাস্তাটা দেখো পুরো একদম উপরে, একদম খাড়া রাস্তা, দেখো 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 আমরা উঠবো কি করে, দেখো জাস্ট পুরো একদম খাড়া দেখো, এইভাবে একদম বেঁকে গিয়ে ফার্স্ট গিয়ার দিয়ে এইভাবে একদম উঠে পড়বো রাস্তায়। হ্যাঁ চলো, ফুল একদম খাড়ায় রাস্তা দেখো, পুরো একদম পুরো একদম লিন হয়ে গেছে, রাস্তায় যেতে হচ্ছে। এই রাস্তায় গাড়ি চালাতে একটা আলাদা রকমেরই ভালো লাগছে। এই উপরটা দেখো জাস্ট কি ভয়ঙ্কর লাগছে দেখতে, হ্যাঁ পুরো ধস পড়ে রয়েছে এই দিকটায়। তোমরা একদমই এই খাড়া রাস্তায় কোনোভাবেই কিন্তু দাঁড়াবে না, দাঁড়ালেই কিন্তু হয়ে যাবে সমস্যা, একদম খাড়াতে দাঁড়ালে। আর খাড়া রাস্তায় সব সময় মনে রাখবে ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ার করে দাঁড়াবে। মানে আমি বলতে চাইছি, যখন তোমরা খাড়ায় দাঁড় করাবে গাড়ি, তখন কিন্তু তোমরা কিন্তু গিয়ারে গাড়ি দাঁড় করাবে, নিউট্রালে কিন্তু দাঁড়াবে না। নিউট্রালে দাঁড় করালে কিন্তু গাড়ি পিছিয়ে যাবে একদম। পুরো এই জায়গাটা দেখো, পুরো একদম ইউটার্ন, ম্যাপে যে জায়গাটা দেখো পুরো ইউটার্ন, ফুল ইউটার্ন দেখো, ফুল ইউ আকৃতির ইউটার্ন দেখো দেখো দেখো, আমরা সব উঠছি দেখো, ফুল ইউ, ওয়ে ওয়ে ওয়ে, সেই লাগছে। সাইডটা দেখো কি লাগছে, আলাদা লেভেলের ভিউ লাগছে। আর এখন আমরা এই রাস্তা দিয়ে ফুল অফরোডিং করতে করতে যাচ্ছি। এই রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো না, পুরো রাস্তাটাই কিন্তু মোটামুটি বাজে আছে। লুপ ব্রিজের কিছুটা পর থেকে পুরো এরকম, পুরো রাস্তা এরকম ধস পড়া রাস্তা, আর এরকম রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। ও
কি বিউটি লাগছে দেখো চারিদিকটা। ও হো 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 হো, আলাদাই ফিল আসছে। চারিদিকের পরিবেশটা জাস্ট উফ, সেই লাগছে। এইসব রাস্তা দিয়ে যাওয়া মানে ফুল হেভেনের মতন। আর দেখলে বোঝা যাচ্ছে আজকে পুরো কুয়াশা, দেখো এখনো কুয়াশা কাটেনি, একদম এদিকে কুয়াশা কাটেনি, নিচটা এখনো পুরো ক্লিয়ার, কিছু দেখাই যাচ্ছে না রাস্তা। পুরো এইরকম অফরোডিং রাস্তা দিয়ে আমরা যেতে হচ্ছে। পুরো হিল, কিন্তু পাথর খায়ে ঠায়ে ফেলো না, ফুল একদম এরকম খাড়া। উঠছি, উঠে পড়েছি এখন আমরা। এইবার আসছে আলাদাই রকম ফিল, মজা। এবার আমরা পাহাড়ের রাস্তা একদমই বুঝে গেছি। পুরো মেঘ কুয়াশা, দেখো সাইডে পুরোটা মেঘ। এখন সময় 2:15, পুরো মেঘ, পুরো কুয়াশা রাস্তায়। সামনে দেখো, এই দেখো কত উঁচু রাস্তা। ও হো 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 হো, ওয়ে 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 ওয়ে। পুরো এই সাইডটা দেখো, পুরো একদম ল্যান্ডস্লাইড নেমে অবস্থা দেখো। আর এই সাইডটা পুরো একদম খাই ডান দিকে। এখান থেকে দেখো জাস্ট পুরো একদম ডাউনহিল, একদম ডাউনহিল। ফার্স্ট গিয়ারে একদম স্লোলি স্লোলি নেমে যাবে। ওই ওই কি রাস্তা দেখো বস। ওই 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 ওই, চলো। ওই ওই, একদম সরু রাস্তা। ওফ, পিছনের ভিউ দেখো জাস্ট। আবার ডাউনহিল দেখতে পাচ্ছ। আর একদম এইসব রাস্তা একদম সেফলি বেরোবে, কারণ এখানে ফুকফাক গাড়ি বেরোচ্ছে একদম। আর এখানে সবাই হর্ন ইউজ করে, ভয়ের কিছু নেই, নিজের উপর কনফিডেন্স থাকলেই হলো। আর উপরে দেখো বাঁ দিকে 40 কিলোমিটার হচ্ছে কালিম্পং, আর ঋষিবোর্ড হচ্ছে 170, রানীপোল হচ্ছে 133। পাহাড়ে উঠে এতক্ষণে প্রথমবার দেখতে পেলাম আমাদের সূর্যি মামাকে। এই পাহাড়ের ভিডিও কত দেখেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটাও ভেবেছি পাহাড়ে আমরা উঠতে পারবো কিনা, সেটাও ভেবেছি, কিন্তু আজকে নিজের বাইক নিয়ে পাহাড়ে উঠেছি। একটা আলাদা রকম কনফিডেন্স লেভেল চলে এসছে এখন আমাদের সবার। এত ভিডিও দেখার পর আজকে যখন নিজের গাড়ি নিয়ে পাহাড়ে উঠতে পেরেছি, খুব ভালো লাগছে। আমি তো নিজে অনেকবার ভেবেছি এত টার্নিং মোড়ে আমরা উঠতে পারবো কি পারবো না তার কোনো ঠিক নেই, পড়ে যেতে পারি, অনেক কিছু হতে পারে। আজকে নিজের স্কিলের উপর আর নিজের কনফিডেন্সের উপরে আমি পাহাড় অ্যাচিভ করে নিয়েছি। এই রোডটা দেখো পুরো এরকম পুরো এইরকমভাবে বেঁকছে। এই ল্যান্ডস্কেপটাও দেখো কি সুন্দর লাগছে। এখন আমাদের ঠান্ডা লাগছে, তার মানে একটাই জিনিস, আমরা পাহাড় চলে এসেছি। দেখো পুরো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। পুরো পাইন ফরেস্ট, চারিদিকটা দেখো জাস্ট কি লাগছে। ওহো, ওহো, ওই হই 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 হই, উপরে এটা কি হয়েছে? পুরো ল্যান্ডস্লাইড, পুরো সোজা। তাড়াতাড়ি বেরাও, তাড়াতাড়ি বেরাও, তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। কখন কি মাথায় ফাতায় পাথর পড়বে, তার থেকে বেরিয়ে যায় তাড়াতাড়ি। এইটা কি? এটা ও কি লাগছে, মাথার উপর সূর্য, চারি সাইডে পাইন গাছ, আর সাথে আমার ড্রিম বাইক, আর চোখে স্বপ্ন। আর কি লাগে? একটা মধ্যবিত্ত ছেলে হয়ে নিজের ড্রিম বাইক নিয়ে এই পাহাড়ে ওঠা আর এই আমার নিজের স্বপ্ন পূরণ করা আলাদাই একটা মজা। তাই বলি, বাড়ি না থেকে বেরিয়ে পড়ো পাহাড়ের উদ্দেশ্যে নিজের বাইককে নিয়ে। আর তোমরা যারা ভয় পাচ্ছ তারা ভয় পেও না, চলে আসো পাহাড়ের কাছে। প্রকৃতি তোমাদেরকে শিখিয়ে দেবে কি করে তোমরা গাড়ি চালাবে। শেষ পর্যন্ত আমরা চলে এসেছি লোলেগাঁওতে। দেখো চারি সাইডে জাস্ট পরিবেশ, কি সুন্দর লাগছে। দেখো ওখানে লেখা আছে আই লাভ লোলেগাঁও। আমরা এখন এখান থেকে যাব হচ্ছে কাফেরগাঁওতে। আমাদের এখান থেকে লোলেগাঁও থেকে কাফেরগাঁওয়ের ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার।
আর এখন আমাদের এখান থেকে একদম সোজা যেতে হবে, রাস্তায় দেখাচ্ছে এই দেখো, একদম সোজা রাস্তা একদম গিয়ে তারপর এখান থেকে একটা টার্ন আছে, এই টার্ন থেকে এইভাবে ঘুরে আমরা চলে যাবো কাফের গাঁও। মানে আমরা এখানে রয়েছি একদম ওই সাইডটাতে আমাদের হচ্ছে কাফের গাঁও। আর দেখো রাস্তার কন্ডিশনটা দেখো জাস্ট, ওয়ে 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 ওয়ে। নিজের উপর ফুল কনফিডেন্স থাকলে এইসব রাস্তা আরামসেই পার করা যায়। ওয়ে 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 ওয়ে, ফার্স্ট গিয়ার দিয়ে একদম কনফিডেন্সের সাথে গাড়ি নিয়ে যাবে, তোমার গাড়ি তোমাকে একদম কোনোদিন ধোকা দেবে না। ওই 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 আদিত্য এগাও, আদিত্য এগাও। আর এখান থেকে আমরা উপর দিকে উঠবো, ফুল পিক আপ দিয়ে একবারে এইভাবে উঠতে হবে। হ্যাঁ, এইরকম ভেতরে আসলে আমরা পাবো অফবিট প্লেস, আমাদের কাফের গাঁও। অনেক অ্যাডভেঞ্চার করে আজকে আসলাম আমাদের কাফের গাঁওতে, শেষমেশ ঢুকে বললাম আমাদের কাফের গাঁওতে। আহা 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 আহা। এখন আমরা আমাদের কাফের গাঁওয়ে, আর এখানেই হচ্ছে আমাদের বাইক পার্কিং, 3টে বাইক পার্কিং করে দিয়েছি। আর এই যে রুমগুলো দেখছো এসব হচ্ছে কাফের গাঁওয়ের অফবিট প্লেস। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, এখন তো পুরো কুয়াশা হয়ে রয়েছে, নাহলে পুরো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, জাস্ট অসাধারণ লাগে। এবার চলো আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো আমাদের এই অফবিট প্লেস কাফের গাঁও। সময় হয়েছে এখন 4:30, আর এখন আমরা ফ্রেশ হয়ে গেছি। আর ওইখানে দেখো আমাদের গাড়িগুলো সব পার্ক করা, আর এই পিছনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের হোমস্টে। হোমস্টের নাম হিলি বার্ড হোমস্টে। এর ডিটেলস সব দিয়ে দেবো, পুরো ভিডিওটা দেখো, সব ডিটেলস পেয়ে যাবে। এর কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে এটা কোথায়, ডেসক্রিপশনের লোকেশন A to Z পেয়ে যাবে। আর এটা কত প্রাইস নিল সেটাও বলবো। তার আগে চলো একটু রুমটা দেখিয়ে দিই। এখান থেকে হিলিবার্ড হোমস্টের কটেজ শুরু হচ্ছে, ফার্স্ট একটা, সেকেন্ড, থার্ড, আমাদের এই লাস্ট থার্ড নম্বরটার আমাদের এই কটেজটা আছে। আমরা এবার তোমাদেরকে দেখাই, বাইরে এরকম একটা বসার টেবিল আর এরকম দুটো চেয়ার দেওয়া রয়েছে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, কি অসাধারণ ভিউ। এখন এখানে পুরো এগুলো কুয়াশা হয়ে রয়েছে তাই কিচ্ছু দেখা যাচ্ছে না, এটা যদি কুয়াশাটা কেটে যায় পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাবে, খুব অসাধারণ লাগবে দেখতে সকালবেলা এগুলো দেখতে। আর এবার তোমাদেরকে একটু ভেতরের জায়গাটা দেখাই, চলো চলো ভেতরের দিকে দেখাই। দেখো জাস্ট, আমরা প্রথমেই আগে অগোছালো করে নিয়েছি ঘর, ঠিক আছে, মাঝখানেও চটি রয়েছে। যাই হোক, এখানে একটা ডবল বেডের খাট আছে, আর সব থেকে বড় জিনিস ডবল বেডের খাটের দিকে ভিউটা জাস্ট দেখো, শুয়ে শুয়ে ভাই ভিউটা কেমন লাগছে বল। আমি তো এটা আগে এসে চুজ করেছি ও জায়গাটা এখানে নিয়ে দখল করে নিয়েছে, আমাদেরকে আর দেবে না এই জায়গাটা। যাই হোক, আর এখানেও একটা এরকম জানলা আছে। আর এদিকে দেখো এরকম দেখছো সুন্দর একটা আয়না রয়েছে, আর নিচে আমাদের এগুলো হেলমেট আর আমার ট্যাঙ্ক ব্যাগটা রাখা। আর এদিকে তোমাদের দেখাচ্ছি, এইদিকে দেখো বাথরুম, বাথরুমটা খুব সুন্দর আছে, দেখো গিজারও আছে, তোমরা স্নান করতে পারবে। আর এখানে দেখো একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে এখন উপরে উঠবো। দেখো সিঁড়ি থেকে এরকম উপরে উঠলেই প্রথমেই দেখতে পাবে আমাদের অভিজিৎ দাকে, এখানে বসে রয়েছে। এখানে আমি আর অভিজিৎ ঘুমাবো, নিচে মধু আর আদিত্য ঘুমাবে। জাস্ট এই জায়গাটা দেখো, জানলা দিয়ে আমাদের কি ভিউ দেখা যাচ্ছে, ও দেখো কি সুন্দর লাগছে। আর এখানে অভিজিৎ নিজের সম্পত্তি নিয়ে নিয়েছে, সম্পত্তি করে নিয়েছে পুরো, আমার হেলমেটটাকেও নিয়ে চলে এসছে। যাই হোক, এখানেও দুজন আরামসে ঘুমাতে পারবে তোমরা। আর এই গদিগুলো খুব সফট, খুব সফট। আর আমাদের ঘর থেকে বেরোলেই এরকম একটা ভিউ, আর আমাদের ঘর থেকে বেরোলেই এইরকম একটা সুন্দর ভিউ। জাস্ট দেখো কি লাগছে চারিদিকটা, ও আলাদাই একটা পরিবেশ। সময় হয়েছে এখন 4:57, আর এখন আমরা কোথায় যাব?
এখন যাব লাঞ্চ করতে, 4:57 বাজে। আর দেখো কোন রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। আমরা পুরো অ্যাডভেঞ্চার করতে করতে এসছি, প্লাস আমরা না হেঁটেও অ্যাডভেঞ্চার করছি। এই দেখো পুরো এই দেখো কিভাবে উঠছে, দেখো কিভাবে উঠছে, দেখো এরা কেস খেছে। এই আরে চটি খুলে যাচ্ছে তো। ও ও, পুরো পুরো অফরোডিং করে আসলাম। ও, কি অবস্থা, এরকম এরকম ঢাল দিয়ে আমরা উপরে উঠে আসলাম। ও কি অবস্থা, দম নিতে পারছি না। ও ভাই সাহ, দেখো দেখো আমরা নামছি কোন জায়গা থেকে। তার মধ্যে আমরা চপ্পল পরে রয়েছি, তাই আরো বেশি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওই দা ইঞ্জিন ব্রেকিং, ওই দা ইঞ্জিন ব্রেকিং। ও ও তুই উঁচু থেকে নামছে, পুরো পেঙ্গুইনের মতন নেমে আসছে। কি অবস্থা, জাস্ট নেমে আসার পর ফার্স্ট ভিউ। কি সুন্দর লাগছে দেখো। ও হো, আর এখানে তো রাস্তার মধ্যে পাগলামি শুরু করে দিয়েছে। সবাই রাস্তার মধ্যে পাগলামি শুরু করে দিয়েছে, কি বলবো এদেরকে। ও আর খুব ঠান্ডা এখানে, 10°C এখন। আমরা ভেবেছিলাম যে এখানে ঠান্ডা হবে না, কিন্তু মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। তাই তো বলো, ঠান্ডা কিরকম? কি বুঝতে পারছি না, চান করে উঠে ঠান্ডা লাগছে না এমনি ঠান্ডা। আগে আগে হাঁপিয়ে নাও, তারপর বলো। কি ছিল এটা, কি ছিল ওর কাছে? কি আর এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি একদম লোলেগাঁওয়ের সামনেই। আমি তোমাদের দেখালামই যে লোলেগাঁওয়ের একদম অপোজিটেই আমরা থাকছি। আমরা এখন এসেছি এইখানে খেতে, আর আমাদের এখানে হোটেলে অর্ডার দেওয়া হয়ে গেছে। এখন বাইরে এসে ঘুরছি, তোমাদের এই সাইডে জাস্ট ভিউটা দেখাচ্ছি। দেখো জাস্ট লোলেগাঁও এর জাস্ট ভিউটা। ও হো 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 হো, কি লাগছে দেখো জাস্ট। আর মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে, মারাত্মক। এখানে নাকি 10°C এখানে। খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। ওই দা ঠান্ডা লাগছে। ও হো 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 হো। ও এখন চলে এসছে আমাদের থুপকা। আহা আহা क्या लग रहा है देखो। ফার্স্ট টাইম টেস্ট করলাম, খারাপ না, ভালোই লাগলো। তোমার কেমন লাগছে? চলো এবার খেয়ে। অবস্থাটা দেখো জাস্ট, চোখ মুখ দেখো, পুরো জল বেরিয়ে গেছে সত্যি। থুপকা খেতে গিয়ে পুরো চোখ দিয়ে জল ফল বেরিয়ে কি অবস্থা। আর এ তো পুরো মুখে ঢুকিয়ে নিয়েছে। আমাদের
এখন লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ পুরো সন্ধ্যাও হয়ে গেছে আর এখানে এরা চিপস খাচ্ছে দিয়ে একটা আমিও খাই। এখানে এখন ঠান্ডা মারাত্মক মানে মারাত্মক লাগছে সত্যি। করেছিলাম আর ঠান্ডা হবে ঠিক আছে, মানে এত ঠান্ডা আশা করিনি। খুব ঠান্ডা লাগছে। এখনই 8 ডিগ্রি নেমে গেছে, রাত্রে তো বাকি আছে, বা রাত্রিবেলা সেই সারপ্রাইজ আছে দেখবে। আর জমে বলবো না যে ওর বড় খারাপ, মানে তোমরাও ইচ্ছা করবে এখানে আসি, একটা দিন এনজয় করি ব্যাস। ওটা সারপ্রাইজ রয়েছে, সারপ্রাইজ কিছুক্ষণ পর দেখতে পাবে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, চলো। আর এখন আমাদের চলে এসছে ইভিনিং স্ন্যাক্স। এখানে আছে ভেজ পকোড়া আর এখানে চা। এখানে এখন ভিউ নেই, এরকম একটা ভিউ দেখতে দেখতে চা খেতে কেমন লাগে বলো? বুঝতে পারছি, সেই অসাধারণ লাগবে। সত্যি নো ওয়ার্ডস। আমার তো স্ন্যাক্স কমপ্লিট, তোমরা দেখলে আগে, এই কিছুক্ষণ আগে আমার স্ন্যাক্স খেলাম। তারপরে মনে আছে আমরা বলছিলাম একটা সারপ্রাইজের কথা একটু পরে দেখাবো, এটা হচ্ছে সেটা। শুধু তোমরা এমনিতে দেখো একবার, 9 ডিগ্রি টেম্পারেচার, মুখ দিয়ে ধোয়া উঠছে, আলাদাই লাগছে। নিচে ছোট ছোট লাইট জ্বলছে, এখানে একটা টেন্ট হাইসের, আর এটা তো তোমরা দেখেছো আগে আমরা এখানে আছি। এখানে বনফায়ার হচ্ছে উইথ বারবিকিউ। শুধু একবার ভাবো নিজের মাইন্ড শান্তভাবে, একটা মধ্যবিত্ত ঘরের ছেলে ড্রিম বাইক নিয়ে এরকম পাহাড়ের মধ্যে ঠান্ডায় বসে এটা এনজয় করছে। তাই বলছি ঘরে বসে থেকে একটু বেরাও, সিসি কম, টাকা নেই, বয়স নেই, টাইম পাচ্ছে না, সব বলে লাভ নেই। একবার বেরাও শুধু ফিল নেওয়ার জন্য, তাহলেই বুঝতে পারবে। এগুলো নিজেরা এসে ফিল নাও এখানে। এই তো তুমি আমার কথা শুনলে, ঠিক আছে, তোমরা হয়তো ভাবতে পারো যে আমি ভিডিও করার জন্য বলছি বা এই বলছি। আমার সঙ্গে এই ভাইও এসছে, ভাইকে একবার জিজ্ঞেস করে দেখো ওর কেমন ফিল। হ্যালো, আমি আদিত্য। এই প্রথমবার সৌম্যজিৎ এবং অভিজিৎ দা সবার সাথে বেরোলাম। সত্যি বলতে এখানে যে সময়টা উপভোগ করার মতো, বাংলা জল, গরম জল অবস্থার জন্য, অন্য কিছু না। আমি বাংলা মদ। সবখানে থেকে ফিরতে চাই, কে হুঁশতায় না থাকলে কি লাভ। এখানে সময় তো বলতে এমন একটা জিনিস, এই যে বসে আছি মনে হচ্ছে যেন সময়টা পুরো থেমে গেছে। এখানে এসে ভুলে যাচ্ছি মাইন্ডে কি চলছে না চলছে, জাস্ট বসে এই ফিলটা নেওয়ার। এই চারিপাশটার মাঝখানে একদম শান্ত, মানে আশেপাশে কেউ নেই, পুরো অন্ধকার, নিজেকে হারিয়ে ফেলা, এটাই হচ্ছে মুহূর্তকে উপভোগ করা। তোমরাও বেরিয়ে পড়ো। কেউ কিন্তু ফোন ঘাটছে না এখানে। বাইরে যেখানে যাও, ক্যাফে যাও, তোকে ফোন ঘাটে, রিল বানায়, কেউ কিন্তু কিচ্ছু বানাচ্ছে না। তুই তোমার দেখাচ্ছি কেন, ভিডিও করার জন্য দেখাচ্ছি ব্যাস, ওর জন্য ভিডিও করা। উপভোগ করাটা তোমরাও এনজয় করো। আর উপভোগ করতে বললে এমনও না যে নর্থ বেঙ্গল করতে হবে, অনেক জায়গা আছে যেখানে পারো তুমি করতে পারো। মেন হচ্ছে উপভোগ করাটা। এবার ধরন হয়তো আলাদা, কেউ লাদাখে যায়, কেউ পুরুলিয়াতেই সন্তুষ্ট, কেউ বেলপাহাড়ি, এই নিয়ে গো, ঠিক আছে? জীবনটা এনজয় করো, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। রিয়েলে এসে এনজয় করো, রিলসে নয়, রিয়েলে এসে এনজয় করো, উপভোগ করো, ফিল নাও। ফার্স্ট টাইম আমরা পাহাড়ে আসলাম, তাও কি আসতাম না, আমি বলছিলাম পড়ানো আছে, এই আছে, ভাইয়ের দোকান আছে, এই আছে সেই আছে। আমাকে দ্য বেঙ্গল সৌম্যজিৎ, দ্য বেঙ্গল ব্রাদার্সের বললো যে আমরা অ্যারেঞ্জ করছি, একবার চলো ঘুরেই আসো না, টাকা তো অনেক জায়গায় খরচা হয়, খরচা করে দেখো একবার, যদি না ভাল লাগে তা আর যেও না। সিরিয়াসলি ওদের থেকে ওর সঙ্গে এসে, মানে হয় না যে আমরা তুই ভাই না, আমরা আগে থেকে চিনি, ওকে তো আমরা চিনি না আগে থেকে, এই এসে রিসেন্টলি পরিচয় হচ্ছে, 2 দিন না 3 দিন হয়েছে পরিচয় হয়েছে, মনে হচ্ছে যে অন্য কেউ, কিন্তু যে আমরা ঘরে ছ্যাবলাচ্ছি, ফিল নিচ্ছি না, ভাইব ম্যাচ, ওই হোয়াটসঅ্যাপে গ্রুপ করে না ভাইব ম্যাচ হয় না, এসে প্রকৃতির মাঝখানে থেকে ভাইব ম্যাচ করতে হয়, সেটাই হচ্ছে আসল ভাই। ভাইকেও জিজ্ঞেস করে দেখো, এত বড় পেছনে লেখা, এটাই তো মজা। আর এই যে এখানে এসছি, মনেই হচ্ছে না, মানে আমি সত্যি বলছি, আসার সময় মনে হচ্ছিল কেমন হবে, বাড়ি ফিরে যাই, চিনি না, মানে আমি অভিজিৎ দাকে চিনি, বাকি দুজন আছে, দিয়ে এখানে মানে মনে হচ্ছে না যে আগে, মানে প্রথমবার এসছি, এটাই মনে হচ্ছে না, মানে মিশে গেছি পুরো, ছোটবেলাতে চিনি, চারটে শরীর একটাই মন। হ্যাঁ, বন্ধুরা চিল করতে এসছি আমরা। তোমরা এসো, বলা না, এই অ্যাম্বিয়েন্সে আসলে না তোমাদেরও সেই ফিল হবে, আর কিছুই না, হতে বাধ্য, হতে বাধ্য। ছেলেটা যেমন হতে বাধ্য। মেন হচ্ছে ওর প্ল্যানিং, ভাই দুর্দান্ত প্ল্যানিং করছে, মানে হ্যাঁ অনেকেই প্ল্যানিং করে, অনেক বড় বড় ব্লগার আছে প্ল্যানিং করে, কিন্তু হয় না ডিটেলসিং, যে এখান থেকে এটুকু তুমি যাবে, তোমার এত মিনিট টাইম লাগবে, তুমি পারলে যাও, নাহলে তোমাকে নিয়ে যাবো, তুমি টাকা দিচ্ছ কেন, নাহলে আমার রেপুটেশন আছে, ও রেপুটেশন দিকে যাই না, নর্মাল
ঘুরতে এসেছি, এনজয় করবো, আমাদের মতো করে প্ল্যান করেছে। দাদা বলো তোমরা কোথায় কোথায় যাবে, সে মতো করে তোমরা তা ঘুরবো, আমি করবো। ওর মতো করে আমি ঘুরছি না, আমরা আমাদের মতো করেই ঘুরছি, এটাই হচ্ছে পার্থক্য, অন্য কারোর সঙ্গে আর কিছু না। সত্যি বলতে এই তো সবে শুরু, এখনো 2 দিন আমাদের বাকি আছে। আর একটা অদ্ভুত খুব একটা অনুভূতি যেটা আমি লক্ষ্য করে দেখেছি, সত্যি বলতে আমার কোনো পাহাড় বাকি নেই যেটা ঘোরা আমার পরিবারের সঙ্গে। দার্জিলিং, গ্যাংটক, সিকিম, অরুণাচল, কাশ্মীর, সিমলা, মেজরিটি মুসৌরি সব ঘোরা। কিন্তু আজকে এই যে প্রথমবার আমি বাইক নিয়ে পাহাড়ে এলাম, পাহাড়ে অনেকবার এসেছি কিন্তু এই রাস্তাগুলো কেমন যেন অচেনা। মানে গাড়িতে করে চললাম, ড্রাইভার চালাচ্ছে, এটা একটা ফিলিং। আর আজকে আমি আমার নিজের বাইকটা নিয়ে এসেছি, বিশ্বাস করো মনে হচ্ছে না প্রচন্ড একটা অচেনা জায়গায় এসেছি, চেনা অথচ খুবই অচেনা। তারপর আমার আরো বেশি হিংসা হচ্ছে যে এই যে আমার পাশে বসে আছে অভিজিৎ, আমার বন্ধু, ও এসছে প্রথমবার পাহাড়ে আমার নিজের বাইক নিয়ে। আমার কি হিংসা হচ্ছে, আমি ফার্স্ট টাইম পাহাড়ে আসা আর নিজের বাইক নিয়ে আজকে এসে যে অনুভূতিটা পাচ্ছি, সেখানে এ কিন্তু দুটোই পাচ্ছে, মানে প্রথমবার বাইক নিয়ে পাহাড়ে চলে যাচ্ছে। কি বলবো। প্রথমবার বাইক নিয়ে আসা, প্লাস প্রথমবার পাহাড়ে আসা, তাও কি এত সুন্দর প্ল্যানিং এর সঙ্গে। আমাকে অনেকে বলেছিল যে স্পোর্টস বাইক তোমার, পাহাড় চড়তে পারবে না, পড়ে যাবে। আমি সময় কথা হলে যখন ইনস্টাগ্রামে জিজ্ঞেস করলাম যে ভাই আমার তো স্পোর্টস বাইক, ও নিজে ভিস্টম আছে, বলে তুমি চলো না, বাকি দেখবে এমনি পাহাড় তোমাকে শিখিয়ে নেবে কিভাবে চলতে হয়। একদম সত্যি তাই হলো। আর আমার হিমালয়ান 440 পাহাড়ের জন্যই বাইকটা তৈরি, কিন্তু আবার হাইট অনুযায়ী বাইকটা আমার জন্য নয়, আমার 5-6 ওরকম একটা। তাও আমি এখানে ম্যানেজ করে চলে এসেছি, মানে ভাবতে পারছো, তাহলে তোমরা তো আরামসে পেরিয়ে যাবে। এবারটা এসছি, আগামী দিনে তোমাদের সাথে আসবো, অবশ্যই জয়েন করো, খুব খুব এনজয় হবে, দেখতেই তো পাচ্ছো, আর কি চাই। তোমাদের এই সারপ্রাইজটা কেমন লাগলো দাদাদের মুখ থেকে শুনেই নিলে। তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই এই ভাইটার সাথে একবার আসতে পারো, এসে দেখো কেমন লাগে। আর আমাদের গ্রুপের নাম হচ্ছে দ্য বেঙ্গল ব্রাদার্স। এখন ভাই আমাদের না না ঘরের কিচেনে এসে এখন আমাদের এখানে নিম্বু পানি বানাচ্ছে। কেন বানাচ্ছে জিজ্ঞেস করে দরকার নেই, হ্যাঁ। এমনি বানাচ্ছে, বানাতেই পারে। সবসময় যে রিজন একই হবে তার কোনো মানে নেই। না না সব থেকে না সব থেকে বড় কথা হচ্ছে এখানে থাকার কথা আদিত্যর না, এখানে থাকার কথা হোমস্টের মালিকের। সেখানে রান্না বান্না সব করে কি আমাদেরকে রান্না বান্না করেও খাওয়াবে নাকি? হ্যাঁ কি মিষ্টি 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 মিষ্টির মালিকের মিষ্টি। আমাদের এখন সবার ডিনার কমপ্লিট, আর এই ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে নতুন একটা রাইডে, নতুন একটা ব্লগে। আজকের জন্য টাটা, বাই বাই। হ্যাঁ যাও যাও, গুড নাইট গুড নাইট। देखेगा क्या, किसका गाना सुनेगा, किसका लाभ देखेगा। আরে খাট ফাট ভেঙে যাবে তো। আমাদের এখন সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। वाह लंच